সুপার স্পেশালাইজড হাসপাতাল একটা বাণিজ্যিক ভিত্তিক একটা হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে সরকারের। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে সুপার স্পেশালাইজড হাসপাতাল এটা চালু করার ব্যবস্থা করো। তো আমি এসে দেখলাম যে সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য 2760 জন এই জনবল এটা সিন্ডিকেট এটা অনুমোদন দিয়েছে। এরপরে আর কোনো কাগজ নাই। এখন দেখেন এটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি চলে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের আন্ডারে, ইউজিসির আন্ডারে। ইউজিসির রুলস এন্ড রেগুলেশন আমরা মানতে হয়। এখানে চলে হলো শিক্ষা চলে, গবেষণা চলে আর সেবা চলে। এই তিনটা কাজে প্রচুর পরিমাণে চলে। এখানে প্রায় 5000 পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আছে, 5061 কোর্সেস আছে, 161 সাবজেক্ট আছে, 106টা কোর্স আছে। এখানে সারা বছর পরীক্ষা লেগে আছে। এইগুলি হলো বিএসএম এর কাজ, শিক্ষা গবেষণা সার্ভিস। আর সুপার স্পেশালিস্টটা করা হয়েছে শুধু অনলি ফর সার্ভিস, অনলি ফর সার্ভিস। যে সার্ভিস গুলা বিদেশে যায় মানুষ, সেই সার্ভিস গুলো এখানে করতে চাই আমরা। এটা করতে গেলে দেশের প্রথিতযশা যারা বড় বড় বিজ্ঞ এবং অভিজ্ঞ চিকিৎসকরা রয়েছেন, যারা নাকি মনে করেন রিটায়ারমেন্টের পরে আরো 10 বছর কাজ করার যোগ্যতা রাখে, সেই সমস্ত প্রফেসর এবং দেশের বাইরে থেকে আমরা নাম করা বিশ্ব নন্দিত যারা রয়েছে বিভিন্ন সাবজেক্টে, তাদেরকে কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সুবিধা এখানে থাকতে হবে। না হলে এটাকে কর্পোরেট ফ্লেভার দিয়ে এটা চালানো যাবে না, এটা বিশ্বমানের করা যাবে না। তাহলে ওইটা ইউজিসির আন্ডারে গেলে আরেকটা বিএসএমওর আরেকটা শাখা হবে, এইটুকুই হবে। এটা করতে গেলে বঙ্গবন্ধুর যে এক্সিস্টিং যেটা অ্যাক্ট আছে, এই আইনের অধীনে সেটাকে সংযোজন করতে হবে। এই জিনিসটাকে যে বঙ্গবন্ধুর কর্তৃপক্ষ সুপার স্পেশালাইজড হাসপাতালের মতো এক বা একাধিক হাসপাতাল বাণিজ্যিক ভিত্তিক পরিচালনা করতে পারবে এবং এখানে কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, চিফ কনসালটেন্ট এদেরকে কন্ট্রাকচুয়াল নিয়োগ দিতে পারবে। এরকম একটু সংশোধন লাগবে, আদারওয়াইজ এটা করা যাবে না। আগের যে আমাদের যে ভাইস চ্যান্সেলর যাদেরকে নিয়োগ দিয়ে গিয়েছেন এবং নিয়োগ কাগজপত্র কমপ্লিট করে আমার কাছে জমা দিচ্ছেন, তাদেরকে যদি আমি এখানে যোগদান করাই তাহলে এটাকে বৈধতা দেওয়া কঠিন হবে। কারণ এখানে মিনিস্ট্রি চাচ্ছে এইটাকে সরকারি হাসপাতালের মতো বিহেভ করতে। ফাইন্যান্স সচিবের সাথে আমি মিটিং করেছি, আমি চিফ জাস্টিসের সাথে মিটিং করেছি, অ্যাটর্নি জেনারেলের সাথে মিটিং করেছি। এখন আমি আমাদের শহীদুল হক যিনি লেজিসলেটিভ সচিব ছিলেন, তাকে এই আইনের সংশোধন করতে দিয়েছি। উনি বলছে এটা পসিবল, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবরা বলছে যে এটাকে সরকারি হাসপাতাল হিসাবে বঙ্গবন্ধুর আন্ডারে পরিচালনা করার কথা। এইটা হলে হবে না, এটা হলে আরেকটা মিটফুট হাসপাতাল হবে, আরেকটা সোহরাওয়ার্দী বা একটা ঢাকা মেডিকেল হবে। কাজেই এইটা আবার করতে দেওয়া যাবে না। আপনাকে আমি বলতেছি এইটা বঙ্গবন্ধুর কর্তৃপক্ষের আন্ডারে থাকবে। পৃথিবীর বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে নিজস্ব 5 স্টার হোটেল আছে, তারা এখন কমার্শিয়াল বিভিন্ন স্থাপনা আছে, বাণিজ্যিক ভিত্তিতে একটা হাসপাতাল। যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছে যে বঙ্গবন্ধু তোমরা শিক্ষা সেবা এবং গবেষণায় থাকো আর এখানে সার্ভিস দাও, সার্ভিসের চার্জটা হবে বর্তমান বঙ্গবন্ধুতে কিছু বেশি, কিন্তু অন্যান্য কর্পোরেট হাসপাতালের থেকে অনেক কম। সেটা দাও, তাহলে তোমাদের এখানে রোগীরা আমার যা যা করা লাগে আমি করে দিব, উনি আমাকে বলছেন। আর কিন্তু আপনার মন্ত্রণালয় উল্টা ভাই শুধু পেঁচাইতেছে যে এটাকে এই সরকারি হাসপাতাল বঙ্গবন্ধুর কর্তৃপক্ষের আন্ডারে চলবে। এটা আবার কোন ধরনের কথা? এটা আমরা চাই না। আমরা শুধু আইনের সংশোধন যে বঙ্গবন্ধু কর্তৃপক্ষ এই ধরনের কমার্শিয়াল বাণিজ্যিক ভিত্তিতে এক বা একাধিক, আমরা দরকার হলে অন্যান্য হাসপাতাল অধিগ্রহণ করতে পারি, বঙ্গবন্ধুর বিভিন্ন জায়গায় তার সেন্টার করতে পারে, অসুবিধা কোথায়? এই জিনিসটাই সংযোজন করলে হয়ে যাবে। আমরা এখন আমাদের বঙ্গবন্ধুর এক্সিস্টিং অনেক ফোর্স আছে, আমাদের প্রচুর কাজ হচ্ছে এবং আমি এই সপ্তাহ পর থেকে সব ধরনের অ্যাক্টিভিটিস আমি করবো। এইটা আমাদের স্টাফ দিয়ে করবো। ওখানে আমাদের সিস্টেম ডেভেলপ করছি, বিকাল বেলা তারা এনে প্র্যাকটিস করলে তাদেরকে আমরা রিনুমারেশন দেব। এই সিস্টেমে এখন কাজ শুরু হচ্ছে। আমাদের 16 কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে জমা হয়েছে, ওখানে কাজ না হলে করতেই টাকা আসছে, কাজ তো হচ্ছে।